হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো চলো, আমার বাগানে চলে এসেছি। তো আমি অনেক ভিডিওতে আমার বাগানটা শেয়ার করেছি। তো বাগানে কিন্তু এখন প্রচুর টমেটো হয়ে গেছে, আর এখন তো কাঁচা কাঁচা টমেটো, আর এই কাঁচা টমেটো দিয়ে এক একটা দারুণ দারুণ কিন্তু রেসিপি হয়। আর এই কাঁচা টমেটো ভর্তা কিন্তু দারুণ হয় খেতে। তোমরা কি কখনো বানিয়ে খেয়েছো? আমি তো খেয়েছি, তোমরা অবশ্যই বানিয়ে খেও। রেসিপিটা চাইলে আমি কিন্তু শেয়ার করব। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। কি বলো তো? তো সেটা তোমরা কিন্তু রেসিপিটা দেখবে। আর এখন বলছি না, এখন একটু অপেক্ষা করো। আমি তো এখানে বাগানে এসেছি, টমেটোগুলো তো নিয়ে নিলাম। এবারে চলো রান্নাঘরে যাই টমেটো নিয়ে। আজকে বানিয়েছিলাম কাঁচা টমেটো দিয়ে পাতুরি চিংড়ি মাছের। তো চলো, এখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের খাদ্যনালীটা বের করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটা হালকা করে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে ভাপিয়ে নেব, না হলে কিন্তু ভালো লাগে না। চিংড়ি মাছ যেহেতু এটা ছোট চিংড়ি নয়, এটা একটা বড় চিংড়ি, এটা হচ্ছে আমাদের চাষের চিংড়ি মাছ। তো চলো, টমেটোগুলোকে কুচু কুচু করে কেটে নেব। এরপরে টমেটোগুলো কেটে নিয়ে এটাকে একটা মিক্সিতে আমরা পেস্ট করে নেব। টমেটোটাকে পেস্ট করার সময় তার সঙ্গে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে রসুন আর আদা একসঙ্গে আমি পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ সবুজ লাগছে, তাই না? এরপরে গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটা যখন গরম হবে দিয়ে দেব আমি গোটা জিরে, আর তার সঙ্গে দিয়েছি কাসুরি মেথি, আর দিয়ে দেব এরপরে বেটে রাখা টমেটো। এটাকে ঘন ঘন নাড়তে হবে, আর যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ অবধি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, তোমাদের বলিনি, কালো সর্ষেও দিয়েছি। এখানে গোটা জিরের সঙ্গে একটু কালো সর্ষে অ্যাড করেছি, তো স্মেলটা কিন্তু দারুণ আসবে। ওপর থেকে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, একটু গরম মশলা চাইলে দিতে পারো কিংবা না দিতে পারো। দিয়েছি পরিমাণ মতো লবণ। তোমরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর জলটা শুকালে কি হয়, পাতুরিগুলো বানাতে সুবিধে হয়। আমি এখানে নিয়েছি বেশ অনেকগুলো কলা পাতা, আর কলা পাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমে একটু এইভাবে সেঁকে নেব। কারণ কলা পাতাগুলো না সেঁকলে কি হয়, পাতুরিগুলো বানাতে অসুবিধে হবে। তোমরা কিন্তু চাইলে লাউ পাতা দিয়েও বানাতে পারো। লাউ পাতা চিংড়ি তো আমি আগেও শেয়ার করেছি, আজ একটু কলা পাতা দিয়ে শেয়ার করলাম। তো এইভাবে প্রথমে দিয়ে দেবে পেস্ট করে রাখা, মানে কষানো টমেটো, তার উপরে চিংড়ি মাছ, একটা পেঁয়াজের মানে টুকরো, তার সঙ্গে চাইলে কাঁচা লঙ্কা দেবে। আমি এক একটাতে দিয়েছিলাম কারণ আমরা খাবো বলে, আর বাচ্চাদের জন্য কিন্তু কাঁচা লঙ্কা আমি দিইনি। এইভাবে মুড়িয়ে নিতে হবে, কোনো রকমভাবে এগুলোকে না বাঁধলেও চলবে। পাতুরিগুলো এইভাবে প্রত্যেকটা সুন্দর করে বানিয়ে নেব। তোমরা দেখতেই পেলে, বেশি আর দেখালাম না, একটা বানিয়ে তোমাদের দেখালাম। চলো, এবারে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি কিংবা কড়াই বসিয়ে দেবে, তারপরে দিয়ে দেবে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া অবধি হালকা অপেক্ষা করো, তারপরে দিয়ে দেব এইভাবে পাতুরিগুলো সুন্দর করে বসিয়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, মিডিয়ামও রাখবো না, লোতে রেখে আমি প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। খুব সুন্দরভাবে কলা পাতাগুলো ভাজা ভাজাও হয়ে যাবে, আর ভেতরটা খুব সুন্দরভাবে পাতুরির যে আমি ভিতরে পুরটা দিয়ে রেডি করেছি সেটাও সুন্দরভাবে হয়ে যাবে। হ্যাঁ, একবার তো অনেক রকমের অনেকটা তো পাতুরি বানিয়ে খেয়েছো, এইভাবে পাতুরি বানিয়ে একবার খেও। ভাতের সঙ্গে
একটু ডাল হবে, পাতলা পাতলা ডাল হবে, তার সঙ্গে এইভাবে টক টক চিংড়ি মাছের পাতুরি, একদম জমে যাবে, জাস্ট অসম। তো তোমরা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না। অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো সবার কাছে নোটিফিকেশান চলে যাবে, কেমন? আর অবশ্যই রেসিপিটা কিন্তু বানাবে, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল, আর কাঁচা টমেটো দিলে তো কি সুন্দর টক টক মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে খেতে। এমনই রেসিপি একদম মিস করো না কিন্তু। জানি না রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগবে, আমার তো খেতে দুর্দান্ত ছিল। আর বেশ জমিয়েও আমরা এই রেসিপিটা বানিয়ে খেয়েছিলাম, কারণ কি বলতো, কাঁচা টমেটো তো শরীরের পক্ষেও অনেকটা উপকার, আর তার সঙ্গে আমি এখানে কিছু মশলাও বেশি অ্যাড করিনি, আর খুব হেলদিভাবেই বানানো। তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল, এমন পাতুরি একেবারে মিস করো না। একটু ইউনিক স্টাইলে, তাই না? হ্যাঁ, তাই তো আমি বানিয়ে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে তোমরা বাড়িতে বানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।